আলাদা, একটু এইদিকে ধরো না। এই শোন, এখন কিন্তু আমরা দুজনে অনেক সুন্দর করে সাজুগুজু করছি, কারণ এই সংসারের কাজ তো আর আমাদের করতে হচ্ছে না, বাড়িতে তো দুটো চাকর এসেছে। এই সুযোগে আমরা একটু নেচে গিয়ে টিকটক করব, ঠিক আছে? ঠিক আছে, ফোন ধরো মা। হ্যাঁ, ড্যান্সটা কিন্তু অনেক সুন্দর ব্রেক ড্যান্স হবে, ঠিক আছে? গানটা ছাড়ি। ওকে। ও ইয়া ইয়া ও থামো। ভাইজান, তুমি আমাদের বাসায় আর ফ্লোর মুছতেছো কেন? আর ভাবি টেবিল মুছতেছে? আরে নিজগো বাড়ি, আর এইগুলো পরিষ্কার করার দায়িত্ব তো নিজগোই। বাড়ির কাজের লোক কোথায়? বাড়ির কাজের লোক ছুটিতে চলে গেছে, এর জন্য তো তোমার ভাই ভাবিকে আমি কাজ করাচ্ছি। এগুলা কে করবে? কি বললি তুই? ওই জামাই বাবাজি, চুপ, একদম চুপ। তোর এত বড় সাহস আমার পিতৃতুল্য ভাইকে আর আমার ভাবিকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছিস? তোরা কি করছিস? তুই জানিস কাকে দিয়ে ঘর মুছাচ্ছিস? তুই, সে আমার ভাই, আমার বাবা সমতুল্য, যে কিনা ছোটবেলা থেকে আমাকে লালন পালন করে বড় করেছে, যে ভাই নিজে পড়াশোনা না করে আমাকে পড়াশোনা করিয়েছে, যে ভাইয়ের জন্য আজকে আমি এতটা প্রতিষ্ঠিত হতে পেরেছি। আরে সবকিছু তো ভাইয়ার নিজেরই, আমি তো ভোগ করছি মাত্র। আর তুই আমার ভাইয়াকে দিয়ে বাড়ির কাজে লোকের কাজ করাচ্ছিস, আর আমার ভাবিকে দিয়ে তুই টেবিল মুছাচ্ছিস। আর তোরা, তুই আর তোর মা টিকটক করে, তোর মা গয়না পরে, দামি শাড়ি পরে এখানে নাচানাচি করে। এই তোরা কি ভেবেছিস তোরা যা কিছু করবে আমি সবকিছু মেনে নেব? না, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজ তুই এবং তোর মা দুজনে মিলে করবি। আমরা কোনোদিন কাজ করছি তুমি দেখছো? বাবাজি, আমার না প্রচুর পরিমাণে কোমরে ব্যথা, আমি একটু নিচে বসতে পারি না, সিঁড়ি দিয়ে উঠতে পারি না, আমি কেমনে ঘর মুছবো? ও, আপনি তো আবার কোমরে ব্যথা, আপনি তো কিছু করতে পারেন না, তো টিকটক করতে পারেন আর নাচতে পারেন, কোমর তো ভালোই দোলাতে পারেন দেখলাম। আজকের পর থেকে বাড়ির সব কাজ আপনি আর আপনার মেয়ে করবেন। যদি কাজ না করেন বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। না না না, এক্ষুনি যাইতেছি। চলো মা। ভাইয়া, ভাবি, তোমরা বসো, তোমরা বসে টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর খেয়াল রাখবে ওরা যেন ঠিকভাবে কাজ করে, আর কাজ না করলে ঘাড় ধরে কাজ করাবে। চলো টিভি দিয়ে ছবি চলে। সাবান আর দেখছো? এটা সাবান না? হ, তুমি চেনো না? ওরে আল্লাহ, আমি জীবনে কোনোদিন ঘর মুছি নাই, আমার কিনা এখন দিল ঘর মুছতে। আমি আর কিভাবে কি করব? আরে গেছি, আরে গেছি, আরে গেছি রে, গেছি গেছি। ওই পা আরে মাথা, আল্লাহ। আরে ঘর মুছতে দাও। মা, মা তোমার কি হয়েছে? মা, মা উঠো। আমি জীবনেও ঘর মুছি নাই। মাপ চাইতে হইব। এই টিভির নাটক অফ করো, এটা দেখি। এই মাপ চাইতে হইব, মাপ চাইতে হইব। বাবা গো, ও বাবা, ও বাবা গো, মাপ করে দাও বাবা। ভাবি মাফ করে দাও না ভাবি, আর যে কাম করা পারতাছি না ভাবি, ভাইজান মাফ করে দাও। বাবা গো, মাপ করে দাও বাবা, মাফ করে দাও না ভাবি। আজকের মতন যা করার করে ফেলাইছি, আর শরীর চলে না। আমরা তো খালি এই কাম না, আমরা আরো কাম আছে। আপনি একটা কাজ করবেন, আপনি এটা মজবেন, হেপে রানবেন, বাড়বেন, সবকিছু করে গুছাই এমগুলোকে ছবি দেখবেন। ও ভাবি, এরা আবার কি কও তুমি? আমরা তো কোনোদিন রান্না করি নাই। মা গো, কোনোদিন চুলার ধারে যাই নাই। বাবা গো, এটি বেডি না, এটি বেড আইডি বলে রানতে পারে না। ও কয় কি মগো করে দুলালিও রানতে পারে, ওটু সেই পারি না। ও মা, রান্না ছাড়া অন্য কোনো কাম করে ফেলাও, করে দিতেছি। এ তো একটা কাম করি, হ্যাঁ তো খুব ভালো নাচতে রে। হ্যাঁ করে গান ছাড়ে নাচাই। নাচমো, আমি ভালো নাচতে জানি, অহনি নাচতে হাইতাছি। গান ধরো, গান ধরো। রূপবানে নাচে কমর দুলাইয়া, রূপবানে নাচে কমর দুলাইয়া, আরে রূপবানে নাচে কমর দুলাইয়া, আরে রূপবানে না। আমার কি হইছে? নাচ দেখাইছি বাবা, মাফ করে দাও বাবা।